আমার মোবাইলে আনোয়ারুজ্জামান ফোন করার কোনো প্রশ্নই আসেনি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পালিয়ে আছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পালিয়ে থেকে তারা বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন কিংবা অনেকে ক্ষমতাসীনদের সাহায্য নিয়ে পালিয়েছেন, এমন অভিযোগ বারবার উঠেছে। ঠিক তেমনি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইল ফোনে কল করেছেন সিলেট সিটি কর্পোরেশনের পলাতক সাবেক মেয়র, যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের বর্তমান মুখপাত্র আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে মিটিং চলাকালীন সময় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, মাগরিবের নামাজের বিরতির সময় ইমদাদ হোসেন চৌধুরী তার ব্যক্তিগত মোবাইল ফোনটি টেবিলে রেখে নামাজে চলে যান। কিছুক্ষণ পরই ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে রিং বেজে ওঠে। ডিসপ্লেতে স্পষ্ট করে লেখা ওঠে আনোয়ারুজ্জামান ইউকে। মিটিংয়ে থাকা অন্যরা দ্রুত বিষয়টি ক্যামেরাবন্দি করে ফেলেন। এমন ঘটনার পর অনেকেই মনে করছেন, এই ধরনের আতাতের রাজনীতি চলতে থাকলে সিলেট বিএনপি ধ্বংস হয়ে যাবে। এ নিয়ে ইমদাদ হোসেন চৌধুরী বিষয়টির প্রতিবাদ জানিয়ে বলেন, ৫ আগস্টের আগে ডেভিল আনোয়ারুজ্জামান দ্বারা আমার ও আমার দলের অসংখ্য নেতাকর্মী নানাভাবে নির্যাতিত হয়েছে। এসবের পরও আমি কিভাবে আনোয়ারুজ্জামানের সঙ্গে ফোনে কথা বলবো, প্রশ্নই আসে না। যারা আমার ইমেজ নষ্ট করার জন্য এমন ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। আমার মোবাইলে নাকি আনোয়ারুজ্জামানের কল এসেছে। আমি তখন হতভম্ব হয়ে পড়ি যে আনোয়ারুজ্জামান আমার মোবাইলে কেন ফোন দেবে। আমি ওনাকে বলছি যে না, আমি তো বলতে পারি না। তখন আমি সাথে সাথে আমার মোবাইল চেক করি। আমার মোবাইল চেক করে দেখি যে আনোয়ারুজ্জামানের কাছ থেকে একটি কল ৬টা ৫১ মিনিটে সেখানে দেখাচ্ছে। আমি সত্যিই আশ্চর্য হয়ে যাই যে আমার মোবাইলে কিভাবে কল আসলো। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি নির্দেশনা ছিল যে মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি করতে হবে। আমি মানুষের প্রতি সেই ভালোবাসার সৃষ্টি করে দলকে এগিয়ে নেওয়ার কাজ যে করতেছি সেটাই ঈর্ষান্বিত হয়ে এই ধরনের কাজ করেছে। নতুবা আমার মোবাইলে আনোয়ারুজ্জামান ফোন করার কোনো প্রশ্নই আসেনি। তারা এই মোবাইলটি নিয়েছে, তারা এই মোবাইল নিয়ে যে কোনো ধরনের ডিভাইস বা অত কোনো কিছু ফিট করে তারা এই ধরনের কাজ করেছে। আমি ইতিমধ্যে আমি যে সাংবাদিক নিউজ করেছিল আমি তাকেও একই কথা বলেছি যে এটা যার কাছে ছিল তার কথা বলেছি, এবং এটা আনোয়ারুজ্জামান বিদেশ থেকে যদি করেও আমি বলতে পারি না। আর এটা আমার এই মোবাইলে হয়তো অনেক পূর্বে ৮-১০ বছর আগে যদি মোবাইল নাম্বারও স্টোর করা থাকে তাও আমি বলতে পারি না। কিন্তু আমি সত্যি অবাক হয়েছি যে দলের নেতা কর্মী হয়ে একজন সিনিয়র নেতা মোবাইল নিয়ে এই ধরনের কাজ করতে পারে, যে সে কিন্তু কখনো একজন রাজনীতিবিদ হতে পারে না। তিনি আরো জানান, এই ঘটনা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়, হিংসাত্মকভাবে কেউ এটি করেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।